আবার কি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হতে চলেছে? আবার কি বড় একটা লড়াই আমরা দেখতে চলেছি? হ্যাঁ, তেমনই একটা মেসেজ আসলো এবং তেমনই আর্টিকেল আসলো। আপনাদের সকলের সামনে আর্টিকেল নিয়ে পরিচয় করাবো। তেমনই একটা ইন্ডিকেট আসলো যে ভাই ইন্ডিয়া পাকিস্তান কিন্তু আবার যুদ্ধ হতে চলেছে। বিষয়টা কি হয়েছে? বিষয়টা একটা ভবিষ্যৎবাণী। আমি বলে দিই, 2021 সালে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা একটা রিপোর্ট পেশ করেছিল এবং সেই রিপোর্টটা নিয়ে গোটা বিশ্ব একদম চমকে গেছে এবং সেই রিপোর্টে বলা হচ্ছে যে হাইলি অ্যাকুরেট রিপোর্ট এটা। এবং সেই রিপোর্টে ডিমান্ড করা হচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তান একটা বড় কনফ্লিক্ট হবে নেক্সট 5 থেকে 6 বছরের মধ্যে, এটা বলা হচ্ছে। এবং ইন্ডিয়া চায়না নতুন একটা লড়াই হবে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং এই রিপোর্টটাকে গোটা বিশ্ব, বিশেষ করে মিডল ইস্টের লোকেরা কিন্তু একদম হাইলি অ্যাকুরেট রিপোর্ট বলে কিন্তু ডিমান্ড করছে। দেখুন, অপারেশন সিন্দুরের সময় যে ঘটনাগুলো আমরা দেখতে পেয়েছি, সেই ঘটনা যাবার আগে আমি প্রথমে আপনাদের আর্টিকেলটার সঙ্গে পরিচয় করিয়ে দিই। আর্টিকেল দেখতেই পাচ্ছেন, চলে এসছে যে গ্লোবাল কনফ্লিক্ট ট্রায়াঙ্গেল, ঠিক আছে। ইউএস থিঙ্ক ট্যাঙ্ক রিপোর্ট করছে, কি বলছে ইউএস থিঙ্ক ট্যাঙ্ক, কি বলছে যে নেক্সট 5-6 বছরের মধ্যে ইন্ডিয়া পাকিস্তান একটা পসিবিলিটি আছে লড়াইয়ের, এবং সাথে সাথে ইন্ডিয়া চায়না একটা ওয়ারও কিন্তু সম্ভাবনা আছে। দেখুন, আমরা কয়েকদিন আগেই দেখতে পেয়েছি অপারেশন সিঁদুর, এবং এই যে অপারেশন সিঁদুর আমরা দেখতে পেয়েছি, এই অপারেশন সিঁদুর যতটা কনফ্লিক্ট হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে, সেটা কিন্তু কয়েক দশক কিন্তু দেখা যায়নি। আর এইটাকেই হাতিয়ার করছে ইউএস এবং মিডল ইস্টের কান্ট্রিরা। বলছে তাদের দাবি যে ইউএস এবং মিডল ইস্ট এরা দাবি করছে যে রিপোর্টে ইন্ডিয়া এবং পাকিস্তান যতটা কনফ্লিক্ট হলো অপারেশন সিঁদুর, তার এই অপারেশন সিঁদুরের মধ্যে কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তান কিন্তু সীমাবদ্ধ নয়, আরও বড় লড়াই হতে চলেছে, আরও বড় একটা যুদ্ধ আমরা দেখতে চলেছি, এমনই কিন্তু দাবি করা হয়েছে এই রিপোর্টে। এবং সাথে সাথে যদি দেখুন আপনারা, কয়েকটা বিষয় কিন্তু ভীষণ ইন্টারেস্টিং আছে। অপারেশন সিঁদুরের কথা নিয়ে যদি বলা হয়ে থাকে, তাহলে অপারেশন সিঁদুর নিয়ে যে যখন কথা হচ্ছে, তখন একটা জিনিস খুব ক্লিয়ার, সেটা হচ্ছে যে অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি, যারা ভারত সরকার অফিসিয়ালি ক্লিয়ার জানিয়ে দিয়েছে। এবার এখন যে বিষয়টা নিয়ে লড়াই চলছে, সেটা হচ্ছে একটা নতুন জায়গাকে নিয়ে লড়াই চলছে। সেই বিষয়গুলো কি? সেই বিষয়গুলো হচ্ছে যে রাজনাথ সিং জি পরিষ্কারভাবে স্টেটমেন্ট দিয়ে জানিয়ে দিয়েছেন যে পাকিস্তান ভারতের গুজরাটকে সম্পূর্ণরূপে টার্গেট করছে, এবং গুজরাটে একটা জায়গা না, দুটো জায়গা টার্গেট করছে। যখন 2019 সালে ইমরান খান প্রেসিডেন্ট ছিলেন, প্রাইম মিনিস্টার ছিলেন পাকিস্তানে, তখন কিন্তু পাকিস্তানের ম্যাপ পুরো চেঞ্জ করে দিয়েছিল এবং ভারতে বেশ কয়েকটা জায়গা পাকিস্তানের ম্যাপের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। সবার প্রথমে পুরো ম্যাপের মাধ্যমে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার করে দিই, এবং এইটা ক্লিয়ার করতে যাওয়ার আগে সকলকে বলবো, যদি আপনি আপনার সন্তানকে খুব ভালো করে মানুষ করতে চান, কীভাবে সন্তানের পড়াশোনা করবে, কীভাবে সন্তানের কেরিয়ার গ্রো করাবেন, কীভাবে আপনার টিউশন মাস্টার ঠিকঠাক মতো পড়াচ্ছেন কিনা, বা একজন মা হিসেবে কীভাবে সন্তানকে প্রপার টিচিং দেবেন, কীভাবে তা পড়া ধরবেন, কীভাবে পড়ানোর টেকনিক আপনি শিখবেন, প্রপারলি বিষয়টা আমরা আপনাদের শেখাবো। আর এর জন্য যদি আপনার শিখতে হয়, যদি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতে কথা ভাবতে হয় শুধু সন্তানের জন্য, এই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি আমরা, 9332813134। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট হাই মাদার লিখে পাঠান, সম্পূর্ণ ট্রেনিং প্রোভাইড করব আমরা। 9332813134 এই নাম্বারে জাস্ট একটা হাই মাদার লিখে পাঠান হোয়াটসঅ্যাপে, ট্রেনিং দেবো আমরা গ্যারেন্টি দিয়ে। আসল পুরো বিষয়টা আমি আপনাদের সামনে ক্লিয়ার করে দিই যে রাজনাথ সিং জি কি বলেছেন, যে পাকিস্তানের নেক্সট টার্গেট হচ্ছে কিন্তু গুজরাট। এবার পাকিস্তান নতুন আর একটা জায়গা কিন্তু ডিমান্ড করছে। সেই ডিমান্ডটা কি, তার আগে আমি আর্টিকেল একবার দেখিয়ে দিই। দেখুন, আমাদের রাজনাথ সিং জি পরিষ্কারভাবে ওয়ার্নিং দিয়ে দিয়েছে, ঠিক আছে। সে কোন এলাকাটাকে ডিমান্ড করছে,
সার্ক্রিককে তারা ডিমান্ড করছে। এই সার্ক্রিক কোথায় আছে? এই সার্ক্রিক আছে আমাদের ভারতে এবং গুজরাটে। আসুন এই যে দেখুন ব্যাপারটা আমরা যদি দেখি খুব ভালোভাবে, এটা হচ্ছে আমাদের ভারতের ম্যাপ, এটা হচ্ছে আমাদের ভারতের ম্যাপ। দেখুন পাশেই দেখুন পাকিস্তান রয়েছে, এবং এই যে গুজরাটে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা যেটা আমাদের মধ্যে এই ম্যাপটাতে এদিক হয়ে আমাদের হয়ে আছে, এই জায়গাটা হচ্ছে আমাদের জায়গা, ভারতের জায়গা। এই জায়গার ডিমান্ড করছে কারা? এই জায়গার ডিমান্ড করছে পাকিস্তান, যে এই জায়গাটা ওদের। আর এই ডিমান্ডটা আজকে এসেছে তা নয়, 1958 সাল থেকে পাকিস্তান এই এলাকায় ডিমান্ড করছে। আর আমাদের রাজনাথ সিং স্যারজি কি বলেছেন? উনি বলেছেন যে একটা কথা, যে পাকিস্তান আজকাল মিলিটারি বিল্ড করছে এই যে জায়গার ওপর পাশে। কোথায় পাশে? দেখুন এখানে বর্ডারটা দেখতে পাচ্ছেন, ভারত পাকিস্তানের বর্ডার এখানে। এই যে পাশে দেখতে পাচ্ছেন এই যে করাচি বন্দর, এবং করাচি বন্দর থেকে ভারতের দিকে 70 কিলোমিটার দূরে, ঠিক আছে, এরা মিলিটারি বিল্ড আপ করছে। কারণ পাকিস্তান চাইছে যে এই মানে সার্ক্রিক এলাকাটা দখল করতে এবং তাদের মধ্যে ঢুকিয়ে নিতে। তা ভাই তাহলে তো লড়াই হবেই। তাহলে ইউএস এর রিপোর্টে মিলে যাচ্ছে। ইউএস কি বলেছিল 2021 সালে, যে ভারত পাকিস্তানে একটা বড় কনফ্লিক্ট দেখা যাবে এবং ভারত চীনও একটা বড় লড়াই দেখা যাবে বলেছে। এবং তারা এখনো দাবি করছে যে এই যে অপারেশন সিন্দুরের মধ্যেই কিন্তু এটা সীমাবদ্ধ নয়, আরো বড় কনফ্লিক্ট হতে চলেছে। এবং ইউএস, আমেরিকা এবং মিডল ইস্ট কান্ট্রিরা তারা ডিমান্ড করছে 2026-এর শেষের দিকে বা 2026-এর শেষের দিকের মধ্যে ভারত পাকিস্তান একটা বড় লড়াই দেখা যাচ্ছে। কারণ এই যে সার্ক্রিক এলাকাটা যেটা আমাদের, সেটা ওরা ডিমান্ড করছে এখন। আর এই তার জন্য মিলিটারি বিল্ড আপ করছে। আর তার জন্য রাজনাথ সিং স্যারজি কি করেছেন? উনি একটা পরিষ্কারভাবে বড় ওয়ার্নিং দিয়ে দিয়েছেন। বড় ওয়ার্নিং দিয়ে দিলে এবার আপনারা হয়তো অনেকে ভাববেন যে মানে পাকিস্তানের সঙ্গে আমাদের লড়াই শুধু কাশ্মীর নিয়ে, এমনটা নয়। আর যদি মনে করুন সলভই হয়ে গেল কাশ্মীর প্রবলেম, তারপরও পাকিস্তান কি করবে? একটার পর একটা জায়গা ডিমান্ড করবে। 2019 সালে ইমরান খানের সরকার যখন বসেছিল, তখন গুজরাটে আরও একটা জায়গা জুনাগড়, সেই জুনাগড়টাও তারা ডিমান্ড করেছিল যে জুনাগড়টা আমাদের। এবং তারা ম্যাপই চেঞ্জ করে দিয়েছিল, দেখুন পুরো জুনাগড় জায়গাটা পুরো ডিমান্ড করেছিল এবং তারা ম্যাপ চেঞ্জ করে দিয়েছিল। কারণ কি, যদি ভারত পাকিস্তান লড়াই থেমে গেলেও না, পাকিস্তান সবসময় তার দেশের মানুষ এবং বিদেশকে দেখানোর চেষ্টা করবে যে পাকিস্তানের এনিমি হচ্ছে ভারত। পাকিস্তানের মানুষদেরকে পাকিস্তান সরকার পাকিস্তানের মানুষদেরকে ভুল বোঝানো শুরু করবে যে আমরা প্রবলেম সলভ করলেও ওরা করছে না। কারণটা কি, কাশ্মীরের পর তো আরও বেশ কয়েকটা জায়গা তারা ডিমান্ড করছে। 19-এ জুনাগড়, 25-এ আমরা দেখতে পাচ্ছি সার্ক্রিক, তারা বিল্ড আপ করছে। এবার প্রশ্ন হচ্ছে এইখানে এই জায়গাটাতে, যে যদি এই যে করাচি, আমি জায়গাটা একটু ক্লিন করে দিই, দেখুন এই করাচি থেকে এই যে সার্ক্রিক এলাকাটা ডিস্টেন্স কত বলা হয়ে থাকে? প্রায় 180 কিলোমিটার। আর করাচি এলাকাটা আমি বলে দিই, পাকিস্তান স্বপ্ন দেখছি তো, স্বপ্ন ভেঙে যাবে। এবার দেখুন ঘটনাটা শুনুন। করাচি এলাকাটা প্রত্যেকটা দেশের একটা করে ফাইন্যান্সিয়াল স্টেবল সিটি থাকে। পাকিস্তানের মধ্যে অনেকে বললো ইসলামাবাদ, লাহোর, রাওয়ালপিন্ডি এগুলো আছে, কিন্তু পাকিস্তানের মধ্যে যেই জায়গাটা সব থেকে বেশি অর্থনৈতিক দিক থেকে স্ট্রং হয়ে আছে, অর্থনৈতিক দিক থেকে মারাত্মক লেভেল স্ট্রং সিটি হচ্ছে করাচি। আর ভারত থেকে করাচি কত ডিস্টেন্স, মানে যদি আমরা সার্ক্রিক থেকে ধরি 180 কিলোমিটার। আর ওরা ঠিক মানে করাচি থেকে 70 কিলোমিটার এগিয়ে এসেছে ভারতের দিকে, বর্ডারের দিকে, এবং সেখানে মিলিটারি বিল্ড আপ করছে। ভাই একটাই কথা বলবো, আমাদের কাছে আছে S-400, ঠিক আছে? S-400 একাই কাফি S-400, ঠিক আছে? কারণ যদি ভাই বেশি করে তো ভাই ভারত যে জায়গা দখল করে নিতে পারে, ব্যাস হয়ে গেল, খেল খতম, পয়সা হজম। কারণ একাই কাফি আমাদের S-400 আছে, কারণ ফাইন্যান্সিয়াল স্টেবল এলাকা তোমাদের এটা। যখন অপারেশন সিন্দুর হয়েছিল তখন তো ভাই দেখতে পেয়েছিলাম যে অপারেশন সিন্দুর কি এখনো পর্যন্ত সীমাবদ্ধ আছে, যে লড়াইটা চলছে পাকিস্তানের সাথে? না, লড়াই তো চলছে এখনো।
কারণ ভারত সরকার জানিয়ে দিয়েছে অফিসিয়ালভাবে। এইটাই হচ্ছে পুরো বিষয়টা যেটা আমি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।